ওয়েলকাম ফ্রেন্ডস। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রবন্ধ রচনা নিয়ে চলে এসেছি। তো আজকের রচনা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কন্যাশ্রী প্রকল্প প্রবন্ধ রচনা। তো প্রথম পয়েন্ট, ভূমিকা। মেয়েরা আমাদের ঘরের সম্পদ, ভবিষ্যতের অনন্যা, ওদের নিজের পায়ে দাঁড়াতে দিন, কন্যাশ্রী ওদের প্রেরণা। প্রাচীনকাল থেকে বাংলা তথা ভারতের সমাজ পুরুষ শাসিত। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা ইত্যাদির দ্বারা নারী জাতি উপেক্ষিত ও অবহেলিত। একবিংশ শতাব্দীতে পৌঁছেও আমরা দেখলাম দারিদ্রতার কারণে আমাদের দেশের নারী সমাজ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব ভেবেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গ্রহণ করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প। পরের পয়েন্ট, কন্যাশ্রী প্রকল্পের ইতিবৃত্ত। বাংলার মেয়েদের সামাজিক উন্নতির প্রচেষ্টায় অনেকেই এগিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। নারী জাতির শিক্ষার উন্নতির জন্য 2013 সালের 1 অক্টোবর তিনি যে প্রকল্প শুরু করেন তার নাম কন্যাশ্রী প্রকল্প। পরের পয়েন্ট, কন্যাশ্রী প্রকল্পের শর্ত। কন্যাশ্রী প্রকল্পের সাহায্য পাওয়ার কিছু শর্ত আছে। অবিবাহিত যেসব মেয়েদের বয়স 13 থেকে 18 বছর এবং যাদের বার্ষিক আয় বছরে 1,20,000 টাকার নিচে, তাদের প্রতি বছর 500 টাকা অনুদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, যা বর্তমানে বেড়ে হয়েছে 1,000 টাকা। সেই সঙ্গে যাদের বয়স 18 উত্তীর্ণ হয়েছে কিন্তু 19 বছর পার হয়নি, তাদের এককালীন 25,000 টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। পরের পয়েন্ট, প্রকল্পের তাৎপর্য। পশ্চিমবঙ্গের নারী শিক্ষার উন্নতিকল্পে কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব অপরিসীম। অনেক পরিবারের মেয়েকে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে পরের বাড়িতে কাজ করতে যেতে হতো, অথবা দরিদ্র পিতা মাতা অল্প বয়সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত। এই ভাবনা থেকেই প্রকল্পের নামকরণ হয়েছে কন্যাশ্রী। এই প্রকল্পের ফলে একদিকে যেমন বাল্য বিবাহ নিয়ন্ত্রণে আসবে, তেমনি স্কুল ছুটের প্রবণতাও কমবে। শেষ পয়েন্ট হচ্ছে উপসংহার। এই প্রকল্পের বাস্তব রূপায়ণ ও সার্থকতার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের দায়িত্ব ও কর্তব্য আছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই প্রকল্পকে দেখভাল করলে হবে না। এই প্রকল্পের সমস্ত কর্মচারীকে সততা ও নিষ্ঠার মাধ্যমে কাজ করতে হবে। অন্যথায় অর্থনৈতিক দুর্নীতির জালে জর্জরিত হয়ে এই প্রকল্প ব্যর্থতায় পরিণত হবে। সবার স্বার্থে কবি কামিনী রায়ের ভাষাকে স্মরণ করে আমাদের এই মহান কর্মে এগিয়ে যেতে হবে। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।